পাবদা মাছ নাকি বেশিরভাগ সবাই সর্ষে দিয়ে ঝাল খায়। আমার বরকে একবার এই আইটেমটা রেঁধে খাইয়েছিলাম, তারপর থেকে বাজারে এনাদের দেখতে পেলেই ঝুড়ি ধরে টেনে বাড়িতে নিয়ে চলে আসে। ব্যাস আমি অমনি ধুয়ে মুছে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে রেডি করে রাখলাম। তারপর কড়াইতে ভাজার সময় যা সাবধানে ভাজতে হয় বাপরে বাপ, এনারা যে রেটে বাস্ট করেন মাঝে মধ্যে আমি ছিটকে রান্নাঘর থেকে বেরিয়ে যাই। তো যাই হোক না কেন, খুব সাবধানে ভেজে ভুজে এনাদেরকে তুলে রাখতে হবে, বেশ হালকা করে ভেজে, খুব বেশি কড়া করে ভাজবেন না। তারপর একটা কড়াইতে লম্বা লম্বা করে কাটা আলুগুলোকে হলুদ আর নুন দিয়ে ভালো করে ভেজে রাখলাম। আরেকটা কড়াইতে অ্যাড করে দিচ্ছি কালো জিরে ফোড়ন তেলের মধ্যে, তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, অনেকটা টমেটো কুচি আর বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেবো ধনে জিরে আর হলুদ গুঁড়ো। সুন্দর করে কষিয়ে রসিয়ে মশলাটা রেডি করব। একটু জল দিয়ে মশলা কষালে মশলা কষানো ভীষণ সুন্দর হয়, তাই জল দিয়ে কষাচ্ছি। তারপর দিয়ে দেবো ভেজে রাখা আলু। এবার সুন্দর করে আলু দিয়ে মশলাটাকে কষাবো, তেল ছেড়ে আসা পর্যন্ত ঢাকা চাপা দিয়ে সুন্দর করে রান্না করব। দেখুন কি সুন্দর মশলায় আলুতে কষে আলু একদম হাফ সেদ্ধ হয়েই গেছে। তারপর আর কিছু না, ঢেলে দেবো এক কড়াই জল। এই আইটেমটার এই ঝোলটাই কিন্তু ওয়ার্ল্ড ফেমাস। তার মধ্যে দিয়ে দেবো অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি। তারপর আর কিচ্ছু করার নেই, মাছগুলোকে টুপটুপ করে ওপর দিয়ে সুন্দর করে ছেড়ে ঢাকা চাপা দিয়ে এই ঝোলটাকে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিন। ওপর দিয়ে দিন আরও বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এই ঝোলে ভুলেও শুকনো লঙ্কা দেবেন না, কাঁচা লঙ্কা হচ্ছে এর স্পেশালিটি। তারপর রেডি হয়ে গেল এরকম পাতলা পাবদার ঝোল। পেটও ঠান্ডা, মনও শান্তি।